আচ্ছা, ওয়ার্ক এনার্জির আজকে কনজারভেশন অফ এনার্জি করবো। কনজারভেশন এনার্জির সংরক্ষণ, কনজারভেশন অফ এনার্জি মানে আমরা অ্যাকচুয়ালি এনার্জি না, মেকানিক্যাল এনার্জি। এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড। হ্যাঁ, তো যদি হয়তো যে ফোর্সটা কাজ করে, সেটা যদি কনজার্ভ হয়, এনার্জি কনজার্ভ মানে হচ্ছে কী বলবো, নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র মানে এনার্জি একটা ফর্ম থেকে, শক্তি একটি ফর্ম থেকে আরেকটি ফর্মে পরিবর্তিত হতে পারে কিন্তু এর বিনাশ হয় না, মানে শেষ হয় না। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল আমি দেখবো, একটা করবো, আমরা প্রুভ করবো। দেখো, ধরো একটা এম মাস, এটা হচ্ছে গ্রাউন্ড মানে একটা এম মাস। হ্যাঁ, এটাকে তুমি এই সাইডে তুলেছ, তো তুমি কি কাজ করেছো? এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে ওয়ার্ক ডান এম মাস, ওয়ার্ক ডান হচ্ছে এটার ওজন কত, ফোর্স কত, ওয়ার্ক ডান এম জি হচ্ছে ফোর্স অফ দ্য, এই ফোর্সে টানছে, তো তার উল্টো ফোর্সটা এমজি ফোর্স দিয়ে আমি ওপর দিকে দিয়ে এইচ ডিসপ্লেসমেন্ট, এমজি ইন্টু এইচ। ঠিক আছে, এমজি ফোর্স দিলাম, এমজিতে তো পৃথিবী আকর্ষণ করছে, আমি সমান ফোর্স দিয়ে এইচ ডিসপ্লেসমেন্ট করলাম, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এমজি এইচ। ঠিক আছে, ওইটাই ওর এনার্জি। তো ওর এই হাইটে এখানে ওর পুরোপুরি ওটা রেখে দিলাম, ওই হাইটে অ্যাট এইচ হাইটে দ্য ব্লকটার অনলি পোটেনশিয়াল এনার্জি আছে, ওটা তো আর কোনো ভেলোসিটি নেই, তাই ওর পোটেনশিয়াল এনার্জি আছে। সেটা কত না, ইকুয়াল টু mgh, ওয়ার্ক ডান অন ইট। ঠিক আছে, এইবারে ওটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কী হবে, পড়বে, নিচে পড়বে, তাই না, mgh। এবারে তো আমাকে দেখাতে হবে যখন এখানে পড়ছে ওর এনার্জি কত হচ্ছে, mgh এর সমান হচ্ছে কি। তো এটা ভেলোসিটি কী ছিল, ছেড়ে দিলাম মানে কি জিরো ছিল, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস, যেটাকে বলি এইচ। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি জানি তো, তার মধ্যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জি, তাই না। তো এইখানে যেই মুহূর্তে ওটা পড়ছে ওটার আর হাইট জিরো হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে পড়ছে, মাটি স্পর্শ করছে, টাচ করছে, এইচ হাইট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তখন আর কোনো, তার মানে পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল ই
পোটেনশিয়াল যদি বলা যায় বা পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাইট জিরো মানে কি mg এইচ জিরো হয়ে মানে কি পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে পুরোটাই কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবারে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে আমরা বের করবো। এখানে ভেলোসিটি কত, ভি হবে ভি স্কোয়ার, ইউ কত আমি স্থির অবস্থা থেকে চলেছি ইউ স্কোয়ার প্লাস 2 অ্যাক্সিলারেশন কত জি, আর ডিসপ্লেসমেন্ট কত এইচ, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তো ওর এনার্জি কত, এনার্জি কাইনেটিক এনার্জির ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ mv স্কোয়ার, তাই না, হাফ mv স্কোয়ার। আমি বসিয়ে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh বেরিয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হচ্ছে 2gh। দেখো কাইনেটিক এনার্জিও সমান হলো কি না, আমার তো ওইখানে ওঠানোর জন্য mgh হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হয়েছে। এবারে ছেড়ে দিলাম, ছাড়ার মুহূর্তে যেই গ্রাউন্ড টাচ করার পুরোটাই কাইনেটিক এনার্জি, গ্রাউন্ড যেই মুহূর্তে মাটি টাচ করছে এইচ ইকুয়াল টু জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জি জিরো, তা পুরোটাই কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ mv স্কোয়ার। আমি ভিটা বের করবো না, জিরো থেকে ছেড়েছি, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা ইউজ করছি। এখানে ভেলোসিটি কত, ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো থেকে ছেড়েছি প্লাস 2 অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh হলো। তো হাফ mv স্কোয়ার হচ্ছে এই নিচে একবারে গ্রাউন্ডে পুরোটাই কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার ইকুয়াল টু আমরা বের করেছি 2gh, হাফ m ইন্টু 2gh, 2 কেটে গেলো mgh। দেখো তার মানে এইটা, তার মানে এনার্জি potential energy fully converted to kinetic energy। হলো কি না? তো এটা হচ্ছে একটা প্রুভ করা, এটা আরেকটু সময় দিয়ে প্রুভ করা যায় যে এই রকম জায়গায় ওটা যখন মাঝ রাস্তায় আছে, এখানে আছে ব্লকটা যখন মাঝ রাস্তায় আছে, তখন এর কি, এর এই হাইটটাও কিছুটা আছে, আবার ভেলোসিটিও কিছুটা আছে, এখানে কাইনেটিক এনার্জিও আছে প্লাস পোটেনশিয়াল এনার্জিও আছে, সেটাও প্রুভ করা যায় mgh। সেটা আমি পরের দিন করবো। এই ভিডিওটা যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। তো যদি মনে হয় যে বলো যে মাঝামাঝি জায়গায় কীভাবে হয়, সেটাও আমি দেখিয়ে দিতে পারবো। ওকে, দেখিয়ে দিতে পারি, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কমেন্ট করো। ওকে, চলো।